অফিসে এসে চেকটা নিয়ে গিয়ে শুটিংটা শুরু করুন। আর হ্যাঁ, যখন তখন এইভাবে ফোন করে ডিস্টার্ব করবেন না। কি হয়েছে তোর? এইভাবে মন খারাপ করে বসে আছিস? বাড়ি থেকে মা ফোন করেছিল, আর শরীরটা খুব খারাপ বলছিল, কিছু টাকার দরকার। হ্যাঁ, তাতে কি হয়েছে, পাঠিয়ে দে। সেটাই তো প্রবলেম, হাতে একটা টাকা নেই, এদিকে বাড়ি ভাড়ার জন্য ল্যান্ডলর্ড প্রেশার দিয়ে যাচ্ছে। কি যে করি কিছু বুঝতেই পারছি না। আরে এত চিন্তা করিস না, কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। এখন চল এখান থেকে, চল। কি হয়েছে? আরে বলেছি না ফোন করে ডিস্টার্ব করবে না সব সময়। শহরের বাচ্চা, তোর কি মনে হয় আমার কপালে কি গান্ডু লেখা আছে? অত মানে টানে চোদাতে হবে না, ফালতু বকবে না। কথা কি হয়েছিল? 25 লাখে অল প্রজেক্ট ডান। তাহলে এখন আবার এই সমস্ত চোদানোর গল্প শোনাচ্ছ কেন? চল রাখ ফোন। আচ্ছা, তোমাদের সঙ্গে আমার কি কথা হয়েছিল? 25 লাখে অল প্রজেক্ট ডান। ওসব বাজেট টাজেট আমাকে শোনাবে না। তোমার জন্মের আগের থেকে আমি ছবির ব্যবসা করি, তাই আমাকে বোঝাতে এসো না কোন ছবি কি বাজেট হওয়া উচিত। ঠিক আছে রাখ, দেখছি কি করা যায়। সালা শুয়োরের বাচ্চা, মায়ের গল্প মাসির কাছে। এই সারা গান্ডগুলোকে আমার কাজ দেওয়াই ভুল হয়েছে। কি হলো বেবি, এনি প্রবলেম? নো, নাথিং। আরে আরে না বললে আমি বুঝবো কি করে? আরে ওই ছবিটার বাজেট নিয়ে একটু প্রবলেম হচ্ছে। ছবি মানে? আরে ওই একটা, তেমন কিছু না। তুমি ছবি করছো আর আমাকে একবারও জানানোর প্রয়োজন বোধ মনে করলে না? ধুর বল, মাথাটা গরম করো না। না, আমি আসলে ওভাবে বলতে চাইনি।
আমি শুধু চেয়েছিলাম তুমি আমাকে জানাবে তুমি ছবিটা করছো, আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলে না। তুমি তো বলেছিলে তোমার নেক্সট প্রজেক্টটা আমাকে কাস্ট করবে, তাহলে কি হলো বলো? আরে বাড়া, কি? আরে বাবা, বলেছি তো তোমাকে আমার নেক্সট প্রজেক্টে কাস্ট করব। আর তাছাড়া এই প্রজেক্টটা অনেক আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করা ছিল, তাই তোমাকে বলতে পারিনি। আগের থেকে? তা কত আগে থেকে? নিশ্চয়ই 3 বছর আগে থেকে নয়? তুমি বলতে কি চাইছো? আমি শুধু বলতে চাইছি আমি তোমার জীবনে এসেছি 3 বছর, ইভেন আমি তোমার সাথে লিভ ইন করছি 3 বছর। তা 3 বছর আগে থেকে প্ল্যানিং করেছিলে এই প্রজেক্টটার নাকি? দেখো মানা, সবসময় বেশি মাথা গরম করাবে না, ঠিক আছে? তুমি মানা বিছানা গরম করতে এসছো, বিছানা গরম করো, পার্সোনাল ব্যাপারে বেশি নাক গলিও না। ও আচ্ছা, তাহলে তুমি আজ আমায় রক্ষিতা নাম দিতে চেয়েছো? হ্যাঁ, সেটা বললে ভুল কিছু হবে না। বাহ বাহ সৌমেন মিশ্রা, অ্যাটলিস্ট তোমার থেকে এটা আশা করিনি। এই দেখো মানা, বেশি ফ্যাচ ফ্যাচ করো না, এমনিতেই মাথাটা চটকে আছে, তারপরে সালা একটুও শান্তি নেই। আরে কি হলো? আচ্ছা বাবু, রাগ করো না। আচ্ছা, আমি এতগুলো দিন তোমার সাথে আছি কেন? শুধুমাত্র তোমায় ভালোবাসি বলে। আমি কি কোনো দিনও তোমার থেকে কিছু চেয়েছি? শুধু মাত্র চেয়েছি তোমার ছবিতে আমাকে একটা ফ্রেম দেবে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। এতগুলো বছর আমি তোমাকে আমার সব কিছু দিয়ে এন্টারটেন করেছি, আর আজ তুমি সেদিন বোধহয় ওর কথাটা শুনলেই ভালো হতো। ছাত্র, তুই প্রত্যেকদিন লেট করে আসিস। কেন আমি আবার? বলে কোনো জ্ঞান নেই। কেন আমি আবার কি করলাম তোকে? তুই বড্ড বাড়াবাড়ি করিস। এই যে বললি আজকে একটু তাড়াতাড়ি আসতে, তুই জানিস আজকে একটা আমার অডিশন ছিল, তোর জন্য ছেড়ে চলে এলাম। আচ্ছা বাবা, সরি। তোকে একটা ভালো খবর দেওয়ার আছে। কি খবর? তোর মনে আছে প্রোডিউসার সমীর মিশ্রার কথা? সমীর মিশ্রা? কে সমীর মিশ্রা? আরে তোকে বলেছিলাম না একটা প্রোডিউসারের কথা, সেদিনই তো তোকে বললাম প্রোডিউসার সমীর মিশ্রার কথা। ও আচ্ছা আচ্ছা, প্রডিউসার সমীর মিশ্রা, কি হয়েছে? আরে কি হয়নি সেটা বল। তুই জানিস ওর সামনে একটা ছবি আসছে, সেখানে আমাকে কাস্টও করেছে। ইনফ্যাক্ট ও আমাকে ইনভাইটও করেছে ওর ফ্ল্যাটে। ভালো কথা, কিন্তু এতে আবার কিন্তু কিসের? তুই না, আমি যতটুকু শুনেছি লোকটা খুব একটা ভালো নয়। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এই তুই ছাড় তো। ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে এরকম অনেক কিছুই করতে হয়। তুই চা খাবি? বলবো? হ্যাঁ, চলতে পারে। তাহলে বস একটু, আমি অর্ডারটা দিই। কি? সেদিনের বলা ওর প্রত্যেকটা কথা আজ আমার খুব মনে পড়ছে। আচ্ছা, কি নেই আমার? রূপ আছে, যৌবন আছে, ফিগারটাও সলিড। আজ 3 বছর ধরে তুমি এই ফিগারটাকে নজর সরাতে পারছো না, অথচ তোমার
তোমার ছবির হিরোইন অন্য কেউ, কিন্তু সবসময় এক কথা। আচ্ছা, সবসময় এক কথা কেন? বলেছি তো আমার পরের প্রজেক্টে। আজ 3 বছর ধরে এই শরীরটাকে ভোগ করছো। আমি কি কিছু চেয়েছি? তোমার না চাইতেই অনেক কিছু দিয়েছি, তারপরেও এই কথাগুলোর কোনো মানে হয় না। কি দিয়েছো তুমি আমাকে? শুধু রাতে এসে শরীরটার সাথে খেলা করেছো, ভোগ করে চলে যাও, যেন নিজেকে মনে হয়। কি সোনাগাছির খান কি? ছি সমীর, তুমি আমাকে এভাবে বলতে পারলে? এই ন্যাকামি করো না তো, যেটা সত্যি সেটাই বলেছি। আর তাছাড়া তোমার শরীরটা ভোগ করার তুমি ন্যায্য দাম পেয়ে গেছো, বলতে গেলে তুমি বেশি পেয়ে। সমীর, একটা কথা কান খুলে শুনে রাখো, শুধু সেক্সি লুক আর হট ফিগার দিয়ে আমাদের মতো প্রডিউসারদের শুধু বিছানা গরম করা যায়, ওকে? আর রইল সিনেমায় অভিনয় করার জন্য আলাদা ম্যাটেরিয়ালস লাগে, বুঝলে? গট ইট? আর হ্যাঁ, সেকেন্ড টাইম আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ চেষ্টা করো না, ওকে? সালা খান কি।